কিভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে এবং নতুন নিয়মে ফেসবুক আইডি খুলতে হয় সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রসেসটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, ফেসবুক আইডি খোলার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে একটি অপশন রয়েছে। আপনারা গেট স্টার্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা পারমিশন অ্যালাউ করে দিবেন। জাস্ট এখান থেকে পারমিশন অ্যালাউ করবেন। পারমিশন অ্যালাউ করার পরে এখানে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করে দিবেন। আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই নেমটি দিতে যাচ্ছেন সেই নেমটি টাইপ করে দিবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনারা আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। জন্ম তারিখ সিলেক্ট করার পরে নিচে সেট অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন। জাস্ট আপনারা ফিমেল বা মেল সিলেক্ট করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের যেই মোবাইল নাম্বারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, ফেসবুক আইডি খুলতে চাচ্ছেন, সেই মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন। আর যদি আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ফেসবুক আইডি খুলতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেইল এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনারা আপনাদের যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করে দিবেন। জাস্ট ইমেল অপশনে ক্লিক করে দিবেন এবং ইমেল অ্যাড্রেস টাইপ করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড টাইপ করে দিবেন। অবশ্যই আপনারা 6 ডিজিটের 6 লেটারের বা তার উপরে পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং পাসওয়ার্ড ব্যবহার করার সময় বা সেট করার সময় অবশ্যই আপনারা কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং অবশ্যই আপনারা যেই পাসওয়ার্ড সেট করবেন সেই পাসওয়ার্ড মনে রাখবেন, কারণ পরবর্তীতে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করার সময় এই পাসওয়ার্ডের প্রয়োজন হবে। জাস্ট আপনারা স্ট্রং পাসওয়ার্ড টাইপ করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি নামে একটি অপশন শো করছে। আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসে বা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। আপনারা জাস্ট ইমেল অ্যাড্রেসে মেইলের মাধ্যমে পাওয়া বা ফোন নাম্বারে এসএমএস এর মাধ্যমে পাওয়া ভেরিফিকেশন কোড কপি করে নেবেন বা ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট করে দিবেন। জাস্ট আপনারা যেই ভেরিফিকেশন কোডটি পাবেন সেই ভেরিফিকেশন কোড এখানে টাইপ করে দিবেন এবং তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, অ্যালাউ অ্যাক্সেস এবং নট নাও। আপনারা যদি অ্যালাউ অ্যাক্সেস এই অপশনে ক্লিক করেন তাহলে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তাদের অ্যাকাউন্টগুলো আপনাদের সামনে সাজেস্ট করা হবে এবং আপনারা তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে নট নাও এই অপশনে ক্লিক করে দিতে পারেন। দেন এখান থেকে পুনরায় আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন অথবা কিছু ফ্রেন্ড অ্যাড করে নেবেন এবং পুনরায় আবার স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট নিচে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন এবং তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে অ্যাড পিকচার এই অপশনে ক্লিক করে দিয়ে আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে জাস্ট পারমিশন অ্যালাউ করার পরে আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যে কোনো ফটো অ্যাড করতে পারবেন, প্রোফাইল পিকচারে অ্যাড করতে পারবেন। জাস্ট যেই ফটো অ্যাড করতে চাচ্ছেন সেই ফটো সিলেক্ট করার পরে সেভ অপশনে ক্লিক করে দিলে প্রোফাইল ফটো অ্যাড হয়ে যাবে এবং তারপরে আপনারা আপনাদের কারেন্ট সিটি, আপনাদের হোম টাউন, তাছাড়া আপনাদের কলেজ নেম এবং হাই স্কুল নেম অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে এই সকল ইনফরমেশন কমপ্লিট করে নেবেন বা অ্যাড করে নেবেন। জাস্ট এই প্রসেসগুলি ফলো করার পরে আপনাদের প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে। মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস
কিভাবে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় বা ক্রিয়েট করতে হয়। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।